অন্যদিকে একটু বৃষ্টিতেই যেখানে জল জমে যায় সেই আমহা স্ট্রিট এলাকা থেকে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন। অরিত্রিক, দেখো, আমার স্ট্রিটে যে সময়টা বৃষ্টি হয়েছিল, প্রবল বৃষ্টি হয়েছিল, জল আরও অনেক বেশি জমে গিয়েছিল। এখন কিন্তু জল তাও কিছুটা নেমেছে, কিছু কিছু অংশে এখনও পর্যন্ত জল রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এখনও আমার স্ট্রিটে কিছু অংশ জলমগ্ন এবং সেখান দিয়েই কিন্তু গাড়িগুলো যাতায়াত করছে, তার ফলে গাড়ির গতি কিছুটা ধীর। আবার দূরে কোথাও কোথাও জল একটু নেমেছে। তার প্রধান কারণ কি? তার প্রধান কারণ তুমি দেখতে পাবে রাস্তার ধারে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এরকম গাড়ির সংখ্যা আরও অনেক বেশি ছিল। এখন ধাপে ধাপে সেই গাড়িগুলো ঘুরে ঘুরে জল ফেলে আসছে। একেবারেই সেই সুপার সোকিং পদ্ধতিতে এখান থেকে জল পাম্প করে তোলা হচ্ছে এবং যারা এখানে এসছেন, যারা পুরো কর্মীরা এখানে কাজ করছেন, তারা প্রত্যেকে এখানে এই কাজটা যেমন চালিয়ে যাচ্ছেন, ঠিক তেমনভাবেই ম্যানহোলের ঢাকনাগুলো যতগুলো খোলা প্রয়োজন বা সম্ভব হয়েছে সেগুলো খুলে দেওয়া হয়েছে যাতে জল দ্রুত বেরোয়। এই ধরনের যে গাড়িগুলো মিউনিসিপ্যাল কর্পোরেশনে এয়ারভ্যাক জেট এই গাড়ি, এগুলো একদম ভ্যাকুয়ামের মাধ্যমে জলগুলোকে সংগ্রহ করছে। সংগ্রহ করে পেছনের যে গাড়ি রয়েছে সেখানে সেই জলগুলোকে স্টোর করা হচ্ছে। সেই জল নিরাপদ জায়গায় বাইরে গিয়ে ফেলে দিয়ে আসা হচ্ছে। এই পদ্ধতিতে চলছে। বৃষ্টি কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়েছে। ঝড়ের প্রকোপটা আজকে বেশি ছিল বেশিরভাগ জায়গাতে, তাই ঝড়জনিত ক্ষতি হয়েছে। যেমনটা আমরা বারবার বলছি যে কলকাতায় 88 কিলোমিটার প্রতি ঘন্টাতেও ঝড় কিন্তু হয়েছে আজকে, অর্থাৎ 2:47-এর সময় এই 88 কিলোমিটার প্রতি ঘন্টার ঝড়, সেটা 2 মিনিট স্থায়ী ছিল এবং 2 মিনিট মোটেই খুব একটা কম সময় নয়। তার জেরেই কিন্তু বিভিন্ন জায়গায় এই পাঁচিল ভাঙা, গাছ উপড়ে পড়া, মেট্রো শেড ভেঙে যাওয়ার মতন ঘটনা ঘটেছে এবং তার দোষর হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, আগামীকালকেও বৃষ্টি থাকবে, কিন্তু এই প্রাবল্য হয়তো আগামীকাল থাকবে না। পশ্চিমের জেলাগুলিতে একটু ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টি হবে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, তার সঙ্গে 30-40 কিলোমিটার কি 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে আজকের যে কালবৈশাখী, তুমি যেরকম কথা বলছিলে যে 2 মিনিটের এই ঝড় স্থায়ী হয়েছিল, তাতেই একেবারে লন্ডভন্ড পরিস্থিতি। আগামীকালও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমাদের অপর প্রতিনিধি আলিপুর পুলিশ কোর্টের সামনে থেকে রয়েছেন সৌভিক মজুমদার। সৌভিক, কি ছবি সেখানে? দেখো, প্রথমে তোমাকে এই যে ছবিটা রয়েছে পেছনে, এই ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে এখানে আলিপুর পুলিশ কোর্টের ভেতরে যেখানে আইনজীবীরা মূলত বসেন, সেখানে এই যে বড় অশ্বত্থ গাছটা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, সেটা ওই 2 মিনিটের যখন ঝড় হয় সেই সময় ভেঙে পড়ে এবং এখানে যে শেডগুলো ছিল সেই শেডের ওপর স্বাভাবিকভাবেই গিয়ে পড়ে এবং তার কারণে একটা বড় অংশের শেড সেটা কিন্তু দুমড়ে মুচড়ে যায়। এবং সেই সময় যেটা অত্যন্ত ভালো খবর যে সেই সময় এখানে কেউ না থাকায় আহত হওয়ার মতো কোনো ঘটনা সেই সময় কিন্তু ঘটেনি। কিন্তু যে ছবিটা ছিল সেটা অত্যন্ত উদ্বেগজনক, কারণ সেই সময় যদি আইনজীবীরা এখানে উপস্থিত থাকতেন, তুমি জানো যে আলিপুর পুলিশ কোর্ট সাধারণভাবে বছরের 365 দিন ছুটির দিনগুলো বাদ দিলে এখানে বহু আইনজীবী এবং যারা বিচার প্রার্থী রয়েছেন তারা এখানে আসেন, বহু মানুষের ভিড় হয়। সেই সময় বড় ধরনের যে কোনো দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে কলকাতার পুরসভার আধিকারিকরা এবং এখানকার যারা কর্মীরা রয়েছেন তারা সবাই মিলে আপাততভাবে এই অঞ্চলে যে বড় গাছ ইতিমধ্যে পড়ে গিয়েছিল সেই গাছটাকে কেটে নামানো সম্ভব হয়েছে এবং আপাততভাবে যে পরিষ্কারের যে কাজ রয়েছে সেই পরিষ্কারের কাজটা চলছে। এবং এর একেবারে কাছেই তুমি জানো যে দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের যে অফিস রয়েছে সেটা কিন্তু এখান থেকে কার্যত 100 মিটার দূরে অফিস রয়েছে। ফলে একেবারে এই ধরনের একটা জায়গা যেখানে সাধারণ দিনে প্রচুর মানুষ আসেন, এই ঝড়ের সময় তারা যদি এই শেডগুলির নিচে আশ্রয় নিতেন সেক্ষেত্রে কিন্তু বড় সড়ো একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকতো। কিন্তু সেটা এই যাত্রায় রক্ষা পাওয়া গিয়েছে। যে বড় গাছটা আলিপুর পুলিশ কোর্টের ভেতরে পড়েছিল সেটা আপাততভাবে কলকাতা পুরসভার আধিকারিকরা এসছেন এবং তারা কেটে নামিয়েছেন। ফলে আপাততভাবে পরিষ্কারের যে কাজ ছিল সেটা চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.